কৈখালী নদীর পাড়ে এক অজানা স্বপ্নের ঠিকানা, একটা গল্প যা শোনা যায় জলের ঢেউয়ের ফাঁকে। এই নদীর জলটা কেমন যেন অন্যরকম, যেন পুরনো কারো চোখের জল, যে কখনো কাউকে বলেনি তার ভাঙা গল্পটা। এটা কৈখালী, সুন্দরবনের একটা ছোট্ট নাম, কিন্তু যার বুকের গভীরে লুকানো আছে এক বিশাল জীবন। যে নদী পাহারা দিত বনের নিঃশ্বাস, এক সময় ছিল কিচ্ছু না, না আলো, না রাস্তা, না মোবাইল টাওয়ার, ছিল শুধু নদী, কাদামাটি আর চুপ করে দাঁড়ানো কুড়ে ঘর। কিন্তু এই নদীর পাড়ে একটা আশ্রম গড়ে উঠেছিল। সেইখানেই ছিল বনরক্ষীদের ঘর। তারা পাহারা দিত যেন এই নদী গিলে না খায় সুন্দরবনের নিঃশ্বাস। সেই কৈখালী ছিল নির্জন, নির্ভীক আর দুরন্ত। আমফান, এক রাতেই সব শেষ, আবার সব শুরু। 2020 সালের মে মাস। নদী রেগে উঠেছিল, ছিঁড়ে দিয়েছিল বাঁধ, ভাসিয়ে নিয়ে গেছিল মানুষ, গরু, চাল আর মায়েদের চোখের ভেতরকার বিশ্বাস। কৈখালীর ঘর উড়ে গেছিল, কিন্তু এক সপ্তাহ পরই সেই বুড়ি মা আবার ঝুড়ি কাঁখে নিয়ে হাঁটছিল হাটের দিকে। কাঁকড়া নেগেন বাবু, আজকেরটা একদম জংলার ধরা। এই যে জীবনের জেদ, এটাই কৈখালী। আজকের কৈখালী কাঁকড়া নয়, ক্যামেরার আলোয় ভরা। কে বলবে এখানে একদিন কুমিরে ভরা নদী ছিল? এখন প্রতিদিন আসে ইউটিউবার, ব্লগার, রিল মেকার। এক পাশে দাঁড়িয়ে আছে ছেলেটা, বলছে, বন্ধুরা আজ আমি কৈখালীর এক গোপন ঘাটে এসেছি। আরেকদিকে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে নাচ করছে, পেছনে কোচানো নদী। নতুন দোকান উঠেছে, চা, চানাচুর, হাতে তৈরি মাদুর। বুড়ি মায়েরা কাঁকড়া বিক্রি করছেন, আর পাশে দাঁড়িয়ে কে যেন মোবাইলে বলছে, দেখলে তো মা, এটাই আসল সুন্দরবন। কৈখালীর সেই অন্যরকম গন্ধ। দীঘা, পুরী, বকখালি তোমাকে সমুদ্র দেখায়, কিন্তু কৈখালী তোমাকে জীবন দেখায়। এখানে সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়ালে তুমি বুঝবে চুপচাপ থাকা মানেই গভীর হওয়া। এখানে নদীর গর্জন নেই, আছে গানের মতো ঢেউ। এখানে রাত্রের তারা গায়, আর মানুষ শোনে তাদের নিজেদের পুরনো কথা। শেষ কথাই বলা যায় না কৈখালীকে। কৈখালী একটা গ্রাম নয়, এটা এক টুকরো আকাশ, এক টুকরো চোখের জল, আর একটা গল্প যা চুপি চুপি নদীর গা বেয়ে তোমার বুক অবধি এসে পৌঁছায়।